কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ চেয়েছে আন্দোলনকারীরা। সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি থেকে এমন দাবি জানান তারা। তাদের কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। নূর হোসেনকে সাথে নিয়ে তামজিদ সুমনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কয়েকদিন থেকেই কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ধীরে ধীরে তীব্র রূপ ধারণ করছে। বুধবার সকাল 10টার পর থেকেই রাজধানীর প্রধান সড়ক ব্লক করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দিনভর আন্দোলনের প্রভাব পড়ে রাজধানী জুড়ে, কার্যত স্থবির হয়ে পড়ে ঢাকা। চাইলেই একটি কমিশন গঠন করে দিয়ে বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করে দিয়ে আমাদেরকে তারা রাস্তা থেকে আমাদেরকে পড়ার টেবিলে ফিরে নিয়ে যাওয়ার জন্য রাস্তা করতে পারেন। আমরা চাচ্ছি সর্বোচ্চ 5% কোটা থাকবে। এই কোটাগুলো হবে যারা অনগ্রসর জাতি তাদের জন্য। ফার্মগেট, শাহবাগ, টিএসসি, পল্টন, কারওয়ান বাজার সহ রাজধানী জুড়ে বুধবার সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচিতে সরব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কোটা সংস্কারের ঘোষণা না আসা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে চান তারা। থাকলে আমরা বৈষম্যের শিকার হচ্ছি, আমরা মেধাবীরা আমাদের সুযোগ পাচ্ছি না, আমাদের যতটুকু সুযোগ পাওয়ার কথা আমরা সেটা পাচ্ছি না। এটা আমাদের জন্য অনেক বড় একটা বৈষম্য। আমাদের কোটা দেওয়া হয় কেন? অনগ্রসর গোষ্ঠী এবং সম্প্রদায়কে মূল ধারায় আনতে এবং এগিয়ে নেওয়ার জন্যই কোটা দেওয়া হয়। তো আমার দেশ ওই ক্ষেত্রে অনগ্রসর গোষ্ঠী চিহ্নিত করতে পারে নাই। 2018 সালে জারি করা পরিপত্রটি বহাল রেখে কোটা নিয়ে আপিল বিভাগের আদেশে হতাশা প্রকাশ করে শিক্ষার্থীরা বলছেন, কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানবেন না তারা। সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করে সরকারি চাকরির সকল গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম 5% কোটা রেখে সংসদে আইন পাশ করার দাবি জানান তারা। অন্যথায় এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এই যে পরিপত্রের যে বৈধ অবৈধের যে খেলা, এই খেলা কিন্তু শেষ হচ্ছে না। আমরা চাই এর একটি স্থায়ী সমাধান হোক। ছাত্র সমাজকে যেন কয়েক বছর পর রাস্তায় না নেমে আসতে হয়। ঠিক এই জায়গা থেকে আমাদের দাবি সরাসরি নির্বাহী বিভাগের কাছে। আমরা চাই নির্বাহী বিভাগ থেকে এরকম একটি নির্বাহী আদেশ দেওয়া হোক। তারা একটি কমিশন গঠন করবে, সকল স্টেক হোল্ডারকে সেখানে রাখবে এবং যৌক্তিক মাত্রায় একটি কোটা সংস্কার করবে। এটা যেন 5% থাকে। তারা চায় এখানে যেন প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান থাকে। সহসায় দাবি আদায় না হলে আরও বৃহত্তর কর্মসূচির মাধ্যমে কোটা সংস্কারের আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।